বিক্রি হচ্ছে পুরুষত্ব। কলগাল যখন রমরমা ব্যবসা, তখন এসকর্টের খাতায় নাম লেখাতে ছেলেরাও পিছিয়ে নেই। বেশিরভাগ সময় এইসব ছেলেরা পুরুষত্ব বিক্রি করে কর্পোরেট বিজনেসম্যানদের স্ত্রীর কাছে, কিংবা সেই সকল মহিলা যারা উদ্দাম জীবনযাপনে অভ্যস্ত। ঢাকা শহরে অলিতে গলিতে এসকর্ট বিজনেস কিংবা কলগার্ল নামে যে কালচারটা গড়ে উঠেছে, সেটা লিডিং পজিশনে আছে নামিদামি ভার্সিটির উচ্চশিক্ষিত মেয়েরা। শুধু মেয়েরাই এই এসকর্ট বিজনেস চালিয়ে যাচ্ছে এমনটা নয়, ছেলেরাও এখন নিজেদের পুরুষত্ব বিক্রি করছে চড়া দামে। সমাজবিজ্ঞানীরা বলছে, এসকর্ট বিজনেসের এই রমরমা ব্যবসায় মেয়েরা আগে পেটের দায়ে আসলেও এখন আসে স্রেফ উচ্চাভিলাষী জীবনযাপনের জন্য। ঢাকার উত্তরা এরকম কিছু ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে, যেখানে স্বামী স্ত্রী উভয়েই এসকর্ট বিজনেসের সাথে জড়িত। স্বামীর বাইরে লোককে ডেকে এনে স্ত্রীর ঘরে পাঠায়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাসায় বসে নিরাপদে এরকম বিজনেস চালিয়ে আসছিল বেশ কিছু যুবক। যেহেতু হোটেল বিজনেসের মতো উদ্দাম নয়, অতএব মানুষের চোখের আড়ালে খুব সহজেই বিজনেস চালানো সহজ ছিল। লক্ষণীয় বিষয় এই যে, ভার্সিটির এই ছেলেমেয়েগুলো কখনোই আপনি ধরা পড়তে দেখবেন না। ধরা খায় রাস্তার ৩০০ টাকার মেয়েরা, কিংবা কোনো সস্তা পতিতালয়ের কোনো সস্তা মেয়ে। অনলাইন এবং অফলাইন সব জায়গায় এই এক্সপেন্সিভ গ্রুপটা বেশ আধিপত্যের সাথে বিজনেস করে উচ্চ লেভেলের জন্য। ভার্সিটির মতো জায়গা থেকে যখন উচ্চশিক্ষিত মেধাবী মানুষ বের হওয়ার কথা, তখন সেখান থেকে বের হয় উচ্চশিক্ষিত এসকর্ট ছেলে এবং মেয়ে উভয়ই। এসকর্ট বিজনেসের সঙ্গে জড়িত এক বিশ্ববিদ্যালয়ের তরুণী জানান, একজন স্ত্রী তার স্বামীর কথায় আরেকজন পুরুষের সাথে বিছানা শেয়ার করতে স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে যাচ্ছে। বিনিময়ে শরীর বিক্রি করে স্মার্টফোন, ল্যাপটপ আদায় করে নিচ্ছেন। এ পেশায় আধুনিক ছেলেরাও যোগ দিয়েছে। যে লক্ষণগুলো স্পষ্ট করে একজন নারী বিবাহিত জীবনে অসুখী। অনেকগুলো স্বপ্নের জাল বুনে একজন নারীর স্বামীর সংসার শুরু করেন, বলা যায় একটি নতুন জীবনের সূচনা। বিবাহিত জীবনে খুব সুখে শান্তিতে কাটবে এমনটাই কামনা থাকে সবার, তবে সব আশা সম্পূর্ণ হয় না। তাই বিয়ের পরও দুঃখী থেকে যায় কিছু নারী। আপনি যদি একজন বিবাহিত নারী হয়ে থাকেন এবং আপনার বিবাহিত জীবন যদি সুখকর না হয়ে থাকে, তবে আজকের এই লেখা ধরে নিন আপনাকে উদ্দেশ্য করেই। আসলে একটা সময় গিয়ে আমরা জীবন নিয়ে ব্যাঠিক বা ঠিক বুঝে উঠতে পারি না। আমরা কি আসলে ভালো আছি কিনা তাও বুঝি না। আজ আমরা আলোচনায় এমন কিছু লক্ষণ নিয়ে যা স্পষ্ট করে যে একজন বিবাহিত নারী সুখে নেই। প্রথমেই বলা যায় ঘুমের কথা। ওমেন্স হেলথ অ্যাক্রস দ্য নেশনের ডাক্তার অ্যাক্সেল একটি বিশেষ গবেষণার পর একথা বলেছেন যে, সুখী বিবাহিত নারীরা অসুখী নারীদের তুলনায় শতকরা 10 ভাগ গভীর এবং সুখকরভাবে নিদ্রা যাপন করে থাকেন। হতে পারে আপনার স্বামী শহরের বাইরে আছে, কিংবা আপনার আপন সন্তান অসুস্থ। যে কোনো কারণেই হোক না কেন, একজন বিবাহিত নারী সেই মুহূর্তে যথেষ্ট অসুখী যখন তার ঘুমের জায়গা টেনশন দখল করে নেয়। একজন অসুখী বিবাহিত নারীর দ্বিতীয় লক্ষণ হচ্ছে ক্লান্তি।